আচ্ছা, একটা ব্যাপার নিয়ে চিন্তা করলাম, একটু কথা বলি। আহ, আমাকে অনেকেই বলে যে N250 যেটা আমি রাইড করতেছি, এটা নাকি একটা ভ্যালু ফর মানি বাইক না। এই বাইকের প্রাইস নাকি আরো কম হওয়া উচিত ছিল। আহ, যদি আমি বলি যে এটা ভ্যালু ফর মানি বাইক, তাহলে হয়তোবা অনেকেই এটা নিয়ে একটু মোছামুছি শুরু করবেন। বাট মেন ফ্যাক্টটা হচ্ছে 3,15,000 টাকায় এখন আমার এই বাইকটা পাওয়া যাচ্ছে। সো 3,15,000 টাকায় এই বাইকটা আপনাকে কি কি দিচ্ছে, একটু আসেন আমরা একটু আলোচনা করি। যদিও টপিকটা অনেক পুরাতন একটা টপিক, বাট আমার মনে হয় ব্যাপারটা নিয়ে আর একবার একটু কথা বলা দরকার। কম্পিউটার সেগমেন্টের মধ্যে এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে স্পোর্টস সেগমেন্ট, একটা হচ্ছে কম্পিউটার সেগমেন্ট। N250, FZ25, জিক্সার 250, এগুলোকে কিন্তু আপনারা ওই যে NK250 সাথে মিলাইতে আসেন না। কম্পিউটার সেগমেন্টের মধ্যে যে বাইকগুলা বাংলাদেশের বাজারে এখন চলতেছে, তার মধ্যে যেমন এই যে বললাম FZ25, N250, জিক্সার 250, তারপর হচ্ছে হন্ডা 2.0, এগুলা। সো এগুলোর মধ্যে এই যে N250 বাইকটা কি কি দিচ্ছে আপনাকে 3,15,000 টাকায়? স্লিপার ক্লাচ দিচ্ছে, ইঞ্জিন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ দিচ্ছে, FI বাইক, ডুয়েল চ্যানেল ABS, অ্যান্ড হচ্ছে যে আপনার যে পাওয়ার হচ্ছে 24, টর্ক হচ্ছে 22। সো এই একটা মানে একটা 250cc বাইক বাংলাদেশে আপনারা 3,15,000 টাকা পাচ্ছেন। এর থেকে কম আপনারা আর কি এক্সপেক্ট করেন এই বাইক থেকে? যেগুলো যেগুলো দরকার সবই কিন্তু আছে, মানে ডেইলি রাইডিং এর জন্য দেখা যাচ্ছে যেগুলো যেগুলো দরকার সবই কিন্তু আপনারা এই বাইকে পাচ্ছেন। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, স্লিপার ক্লাচ, FI বাইক, ডুয়েল চ্যানেল ABS, অ্যান্ড মিটারে সব কিছু শো করে, মানে এভরিথিং, এভরি ডিটেলস মিটারে শো করে। তো এই বাইকটাতে আপনি মানে এই বাইক থেকে আপনি আর কি আশা করবেন? অ্যান্ড হ্যাঁ, অনেকে বলে যে M সিরিজের বাইকে অনেক প্রবলেম আছে, ট্যাঙ্কিতে জং ধরে যাচ্ছে, তারপর হচ্ছে সেলফ মোটর নষ্ট হয়ে যাচ্ছে। বাট ভাই একটা কথা বলে রাখি, এই N250-তে কিন্তু N160-র মধ্যে কিন্তু ইস্যু নাই। অ্যান্ড আমরা বাজারে যে আগে যে N160 বাইকগুলো দেখছি, সেগুলো কিন্তু মেন হচ্ছে N250-র বাইকগুলো কিন্তু N160 হয়ে কিন্তু বাজারে আগে ছাড়ছে। সো বলতে পারেন যে N160 হচ্ছে এইটা মানে ছোট ভাই, এটার বড় ভাই। N160 বড় ভাই হচ্ছে এটা। তো যারা আপনারা বলেন যে এটা ভ্যালু ফর মানি বাইক না, দেখেন আমি এই বাইকটা 2 বছর হয়ে যাচ্ছে আমি ইউজ করছি। এখন এই যে অটোতে শো করতেছে 4,505 কিলো। হ্যাঁ, 2 বছর আমি অনেক কম চালাইছি, বাট এই 4,505 কিলো চালায়া আমি কিন্তু আল্লাহর রহমতে ভাই কোনো প্রবলেম ফেস করি নাই, কোনো প্রবলেম নাই। এটা যে ইনিশিয়াল রেসপন্স, স্লিপার ক্লাচ, রেভ ম্যাচ ডাউন শিফট করার যে ব্যাপারটা, মারাত্মক ভাই, মারাত্মক। কারণ একটা ব্যাপার কি ভাই, আমি দেখেন R15 থেকে শিফট করে আমি এই বাইকে আসছি। সো এই বাইকে আসার পরে আমার যদি এই বাইক ভালো না লাগতো, আমি কিন্তু এই বাইক চেঞ্জ করে আমি হয়তো বা আবার R15 বা অন্যান্য বাইক আমি নিয়ে নিতে পারতাম। সেটা কিন্তু ভাই আমি করতেছি না। তো আমি 2 বছর ধরে এই বাইকের ভিতরে পড়ে আছি। সো আমার ভালো লাগছে ভাই, আমি কোনো কমপ্লেন পাই নাই, তাই আমি এটা নিয়ে পড়ে আসছি। তো যাই হোক, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 2,15,000 টাকা একটা 250cc বাইক পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার।